ओम शांति। अविनाशी ज्ञान रत्नों का दान ही महादान है। इस दान से ही राजाई प्राप्त होती है, इसलिए महादानी बनो। अविनाशी ज्ञान रत्नेर दानই হলো মহাদান। এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, তাই महादानी होते হবে। जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी मुख्य निशानियाँ क्या होगी? যেসব বাচ্চাদের সার্ভিস করার शौक থাকে তাদের मुख्य लक्षण কি? उन्हें पुरानी दुनिया का वातावरण बिल्कुल अच्छा नहीं लगेगा। उन्हें बहुतों की सेवा कर आप समान बनाने में ही खुशी होगी। সেবা করার শখ থাকে সেই রকম বাচ্চাদের লক্ষণ হচ্ছে তাদের পুরানো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগে না। তাদের অনেককে নিজের মতন তৈরি করার সেবা করে খুশির অনুভব হবে। তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হয়। বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়ার সত্ত্বেও সেই সব বাচ্চাদের খুশি থাকে। সেই সব বাচ্চাদের কারো সম্পত্তিও চায় না। তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্টও করবে না এবং সেই সব বাচ্চাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকে। তারা বাবার মতন উদারচিত হয়, বিশাল দিল হয়। সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। বাবা বলেন, তোমরা বাচ্চারা এখন বুঝে গিয়েছ যে আমরা বিশ্ব পিতার কাছে বসে আছি অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্তি করার জন্য। আর এই কারণে বাচ্চাদের অন্তরে অনেক খুশির অনুভব হয়। মানুষ তো আর্তনাদ করে। এই সময় দুনিয়ার সবাই বলে যাতে দুনিয়ায় শান্তি হোক। মানুষ তো জানে না যে শান্তি কী জিনিস, কারণ শান্তি বাইরের কোনো জিনিস না, শান্তি হচ্ছে আন্তরিক অনুভূতি। তো জ্ঞানের সাগর শান্তির সাগর বাবা কেবল শান্তি স্থাপন করে। নিরাকারী দুনিয়াতে তো শান্তিই থাকে, আর এই সাকার দুনিয়া অর্থাৎ এখানে চিৎকার করে যে শান্তি কিভাবে হবে। তো শান্তি আনতে গেলে মানবের কিছু অবগুণের ত্যাগেরও দরকার আছে এবং তপস্যার দরকার আছে। নতুন দুনিয়া সত্যযুগে শান্তি ছিল। তো কেন শান্তি ছিল? কারণ তখন একটাই ধর্ম ছিল, যে ধর্মের নামই ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আর সেই ধর্মই ছিল নতুন দুনিয়াতে, যাকে প্যারাডাইসও বলা হয়েছে, দেবতাদের দুনিয়া বলা হয়েছে। শাস্ত্রের মধ্যে সব জায়গায় অশান্তির কথা লিখে দিয়েছে। দেখানোই হয়েছে দাপরে কংস ছিল, তারপরে হিরণ্যকশ্যপ সত্যযুগে দেখানো হয়েছে। ত্রেতায় রাবণের ঝামেলা, তাহলে সর্বত্রই অশান্তি দেখিয়েছে। তো মানব ঘোর অন্ধকারে আছে, তো প্রার্থনা করে ডাকে বিশ্বপিতাকে। बाप कहते हैं पहले है पवित्रता, अभी तुम पवित्र बन रहे हो। वहाँ पवित्रता भी है, पीस भी है, हेल्थ वेल्थ सब है। धन बिगड़ तो
मनुष्य उदास हो जाते हैं। तुम यहाँ आते हो इन लक्ष्मी नारायण जैसा धनवान बनने। বাবা বলেন প্রথমে হলো পবিত্রতা। এখন তোমরা পবিত্র হচ্ছ, অর্থাৎ এই সঙ্গম যুগে পবিত্র হচ্ছে। সেখানে পবিত্রতাও আছে, শান্তিও আছে, হেলথ ওয়েলথ সব আছে, অর্থাৎ সত্য যুগেই সব কিছুই আছে। ধন ব্যতীত মানব উদাসীন হয়ে যায়। তোমরা এখানে আসো এই রূপ লক্ষ্মী নারায়ণ সম বিত্তমান হওয়ার জন্য। আমরা বাচ্চারা যে সঙ্গম যুগে এসেছি এই লক্ষ্মী নারায়ণ সমান ধনী হওয়ার জন্য। তো লক্ষ্মী নারায়ণ সর্বপ্রকারের ধনী, কারণ মনের দিকে দেখলে দেখা যায় এদের মানসিক সুখ শান্তি অফুরন্ত, এবং শরীর কি হেলথ ওয়েলথ সব কিছু। হেলথ মানে সুস্থ সবল শরীর, আর ওয়েলথ মানে সব রকমভাবে ধনী। সেই জন্যই বাবা বলেছেন যে সঙ্গম যুগে বাবার কাছে এসেছি মানে লক্ষ্মী নারায়ণ হতে। তো তারা বিশ্বের মালিক ছিলেন, তোমরা এসেছো বিশ্বের মালিক হতে। কিন্তু বিশ্বের মালিক কে হতে পারবে? সেই জন্য বুদ্ধিও নাম্বার অনুসার থাকে। বাবা বলেছিলেন যখন যখন তোমরা বাচ্চারা প্রভাত ফেরিতে যাও তখন সাথে করে লক্ষ্মী নারায়ণের চিত্র অবশ্যই রাখবে। এমন যুক্তি রচনা করো। এখন বাচ্চাদের বুদ্ধি পারস বুদ্ধি। এই সময় বুদ্ধি তমপ্রধান থেকে রজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখনো শত অর্থাৎ শত প্রধান পর্যন্ত যেতে হবে। তেমন শক্তি এখন নেই, স্মরণে থাকে না, যোগ বল কম আছে বাচ্চাদের। তো সেই কারণে চট করে শতপ্রধান হতেও পারবে না। আর এই জন্য এই যে গায়েন আছে সেকেন্ডে জীবন মুক্তি, সে তো ঠিক কথা। তোমরা ব্রাহ্মণ হয়েছ, অর্থাৎ জীবন মুক্ত তো হয়েই গিয়েছ। পরে জীবন মুক্তিতেও সর্বোত্তম মধ্যম কনিষ্ঠও আছে। যেসব বাচ্চারা অর্থাৎ যারা বাবার আপন হয় তাদের জীবন মুক্তি তো প্রাপ্তই হয়। যদি বাবার আপন হয়েও বাবাকে ত্যাগ করে তবুও জীবন মুক্তি অবশ্যই পাবে। কেন পাবে? কারণ স্বর্গে সাফাইয়ের যে কর্তব্য নিয়োজিত হবে। স্বর্গে তো যাবেই, যদিও পদমর্যাদা কম প্রাপ্ত হয়। বাবা অবিনাশী জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান কখনোই বিনাশ হয় না। তো বাচ্চাদের মনে খুশির ঢাক ঢোল ধ্বনি হওয়া উচিত। तुम अभी ईश्वरीय संतान हो, फिर बनेंगे देवी संतान। इस समय तुम्हारी ये जीवन हीरे तुल्य है। तुम भारत की सर्विस कर भारत को पीसफुल बनाते हो। वहाँ पवित्रता सुख शांति सब रहती है। বাবা বলেন বাচ্চারা তোমরা এখন হলে ঈশ্বরীয় সন্তান, পরে দৈবিক সন্তান হবে। কখন? যখন সত্য যুগে পৌঁছাবে। এই সময় তোমাদের এই জীবন হলো হীরের তুল্য। তোমরা আত্মারা ভারতের সেবা করে ভারতকে পিসফুল বানাচ্ছ, আর সেখানে পবিত্রতা সুখ শান্তি সব থাকে। এই জীবন তোমাদের দেবতার চেয়েও অনেক উঁচু। এখন তোমরা
রচয়িতা পিতাকে এবং সৃষ্টিচক্রকে জেনেছ। বলা হয় এই উৎসব ইত্যাদি যা আছে সবই পরম্পরা থেকে চলে আসছে। এই কথা তো মানব বলেছে, কিন্তু কবে থেকে চলে আসছে সে কথা কেউ জানে না। তারা ভাবে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে। রাবণ দহন ইত্যাদি সবই পরম্পরা ধরে আসছে। এবারে সত্যযুগে তো রাবণ থাকে না, কারণ সৃষ্টি যে শুরু সে তো সত্যযুগ থেকে। সেখানে কেউ দুঃখেও থাকে না, তাই গডকে স্মরণও করে না। এখানে সবাই গডকে স্মরণ করতে থাকে। তো কেন স্মরণ করতে থাকে? ভাবে গডই হচ্ছে স্বয়ং বিশ্বের শান্তি স্থাপন করবেন, তাই বলেন এসে দয়া করুন, তো আমাদের দুঃখ থেকে উদ্ধার করবে। তো বাচ্চারা বাবাকে স্মরণ করে আহ্বান করে, কারণ বাচ্চারা তো সুখ দেখেছে। বাবা বলেন তোমাদেরকে পবিত্র করেই সঙ্গে করে নিয়ে যাব। যারা পবিত্র হবে না তারা দণ্ড ভোগ করবে। তো পবিত্র হওয়ার জন্য মন বচন কর্মে পবিত্র থাকতে হবে। এর জন্য মন খুব ভালো হওয়ার দরকার। এতখানি পরিশ্রম করতে হবে যাতে শেষ সময়েও কোনো ব্যর্থ চিন্তন যেন মনের মধ্যে না আসে। একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। তার জন্য বাবা বোঝান, এখনো মনে তো সংকল্প আসবেই যতক্ষণ না কর্মাতীত অবস্থা না হচ্ছে। हनुमान मिसल ऑडल बनो, उसमें ही तो बड़ी मेहनत चाहिए। जो आज्ञाकारी वफादार सुपुत्र बच्चे होते हैं, बाप का प्यार भी उन पर जास्ती रहता है। বাবা বলেন ভালো পুরুষার্থ করার জন্য হনুমানকে ফলো করো। তো হনুমানের মতন অটল হতে হবে। এতে খুব পরিশ্রমের দরকার। যারা আজ্ঞাকারী বিশ্বস্ত সুপুত্র বাচ্চারা আছে তাদের প্রতি বাবার ভালোবাসাও বেশি থাকে, কারণ সেই সব বাচ্চারা 5 বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে প্রিয় হয়ে যায়। তো তোমরা বাচ্চারা জানো আমরা কল্প কল্প বাবার কাছে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। অতএব খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। এই কথা জানো যে স্থাপনার কার্য তো হবেই, আর এই পুরানো দুনিয়া কবরের পরিণত হবে নিশ্চয়ই। আমরা আত্মারাও পরিস্থানে যাওয়ার জন্য কল্প পূর্বের মতন পুরুষার্থ করতে থাকি। এই হলো কবরখানা। পুরানো দুনিয়া ও নতুন দুনিয়ার সিঁড়িতে বোঝাতেই হয়। এই সিঁড়ির জ্ঞান খুব ভালো, তবুও মানুষ বোঝে না। তো তোমরা আত্মারা সকল আত্মাকে জ্ঞান ধন দান করবে। তো জ্ঞান ধন দান করা তো উচিত না? তো ধন দান করলে ধন বৃদ্ধি পায়, দানী মহাদানী বলা হয়, তাই না? যেসব আত্মারা হাসপাতাল ধর্মশালা ইত্যাদি নির্মাণ করায় তাদের তো মহাদানী বলে। তার ফল পরের জন্মে অল্পকালের জন্য অবশ্যই প্রাপ্ত হয়, মিস হয় না, কিন্তু অল্পকালের জন্য প্রাপ্ত হয়। যদি কোনো আত্মা ধর্মশালা নির্মাণ করে তো পরের জন্মের বাড়ির সুখ পাবে। কেউ অনেক ধন দান করে
তো রাজার ঘরে অর্থাৎ ধনীর ঘরেই জন্ম নেয়। সেসব দানের ফল তোমরা পড়াশোনা করে রাজত্ব প্রাপ্ত করো। তো এ হলো পড়াশোনা এবং দান। এখানে হলো ডাইরেক্ট, আর ভক্তি মার্গে দান হয় ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট দানে কি হয়, 21 জন্মের জন্য ভাগ্য প্রাপ্ত হয়, আর ভক্তি মার্গে ইনডাইরেক্ট দান করার কারণে একটা জন্মের এবং অল্পকালের জন্য সেটা প্রাপ্ত হয়। তো শিব বাবা তোমাদের পড়াশোনার মাধ্যমে এই রকম বানিয়ে দেয়। শিব বাবার কাছে তো আছেই অবিনাশী জ্ঞান রত্ন, আর এক একটি রত্ন লক্ষ টাকার সমান। ভক্তির জন্য কিন্তু এইরকম কথা বলা হয় না। জ্ঞানের মাধ্যমে তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। যে আত্মা যত বেশি সার্ভিস করে বা করবে তাদের নেশা বৃদ্ধিও পাবে। तुम हो राज ऋषि, वे है हरजोग ऋषि। अभी तुम ज्ञान ज्ञानेश्वरी हो। ज्ञान सागर तुमको ज्ञान देते हैं। तुम अविनाशी सर्जन के बच्चे हो। सर्जन ही नाब्ज देखेगा। जो अपनी नाब्ज को ही नहीं जानते तो दूसरे को फिर कैसे जानेंगे। বাবা বলেন, তোমরা হলে রাজ ঋষি, তারা হলো হঠযোগ ঋষি। এখন তোমরা হলে জ্ঞান জ্ঞানেশ্বরী। জ্ঞান সাগর তোমাদের জ্ঞান প্রদান করেন। তোমরা হলো অবিনাশী সার্জেনের সন্তান। সার্জেন তো নারী দেখবে, যে নিজের নারী দেখতে জানে না সে অন্যের দেখবে কিভাবে। তো তোমরা হলে অবিনাশী সার্জেনের সন্তান। জ্ঞান অঞ্জন সদ্গুরু প্রদান করে থাকেন। তো এ হলো জ্ঞান ইনজেকশন। আত্মাকে ইনজেকশন লাগানো হয়, তাই না? এ হলো বর্তমানের মহিমা বর্ণনা। এ হলো সদ্গুরুর মহিমা। গুরুদেরকে জ্ঞান ইনজেকশন সদ্গুরুই দেবেন। তো সদ্গুরু হচ্ছে শিব বাবা, বাকি গুরু হচ্ছে দেহধারী যারা গুরু সেজে থাকে। আর তোমরা অবিনাশী সার্জেনের সন্তান, তাই তোমাদের কর্তব্য হলো জ্ঞান ইনজেকশন লাগানো, অন্য আত্মাকে জ্ঞান দেয়া। ডাক্তারদের মধ্যে কেউ মাসে 1,00,000 টাকা, কেউ 500 টাকা আয় করবে। তো নাম্বার অনুসারে 1-2 জনের কাছে যায়। तुम धन लगाते हो भारत के ही कल्याण के लिए। कोई पूछे खर्चा कहाँ से लाते हो, बोलो हम अपने ही तन मन धन से सर्विस करते हैं। हम राज्य करेंगे तो पैसा भी हम लगाएंगे। हम अपना ही खर्चा करते हैं। তোমরা ধন লাগাও ভারতের কল্যাণের জন্য। কেউ যদি জিজ্ঞাসা করে খরচের টাকা কোথা থেকে আনছো, বলো আমরা নিজেরাই তন মন ধন দ্বারাই সার্ভিস করি। আমরা রাজত্ব করব, তাই ধনও আমরাই লাগাবো। আমরা নিজেরাই খরচ করি। আমরা ব্রাহ্মণ শ্রীমত অনুযায়ী রাজত্ব স্থাপন করি। যে ব্রাহ্মণ হবে সে খরচ করবে। শূদ্র থেকে ব্রাহ্মণ হবে, তারপরেই তো দেবতা হবে। তো বাবা তো বলেন সব চিত্রগুলি এমন ট্রান্সলাইটের বানাও যাতে মানব আকৃষ্ট হয়। কারোর চট করে জ্ঞান বান লেগে যাবে, আবার কেউ জাদুর ভয়ে আসবে না। প্রদর্শনী সেবাতেও রাত 12টা বাজলেও
সেবার পরে বাচ্চাদের খুশির অনুভব হয়, ক্লান্তি অনুভব হয়, গলা ব্যথা হয়ে যায়, তবুও খুশির অনুভব হয়। তো ঈশ্বরীয় সার্ভিস, তাই না? এ হলো খুব উঁচু সার্ভিস। তাদের আর কিছুই ভালো লাগে না। তো তারা বলবে, আমরা এই বাড়ি ইত্যাদি নিয়ে কি করব? আমাদের তো পড়াতে হবে, এই সার্ভিস করতে হবে। সম্পত্তি নিয়ে মত বিরোধ হলেও বলবে, এই সোনা কোনো কাজে লাগবে যার দ্বারাই কান কেটে যায়। কোন কাজে লাগবে এই সোনা? সার্ভিসের মাধ্যমে ভবসাগর পার হবে। তো বাবা বলেন, বাড়ি যার নামেই থাকুক, বিকেদের সার্ভিস করতে হবে। এই সার্ভিসের কোনো রকম বাইরের বন্ধন ভালো লাগে না। কারোর মোহ থাকে, কারোর মোহ থাকে না। তো বাবা বলেন, মনমনা ভও, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর খুব সাহায্য প্রাপ্ত হয়। এই সার্ভিস করা উচিত। এতে আয় হয় অনেক। আয় বলতে আত্মার আয় হয় অনেক। বাড়ি ইত্যাদির কথা নেই। বাড়ি দেবে আর বন্ধনে আবদ্ধ করবে এমন নেবে না। যারা সার্ভিস করতে জানে না তার কাজের নয়। টিচার নিজের মতন বানাবে, তা না হলে সেই বাড়ির কোনো কাজেরই হবে না। আর এই ঈশ্বরীয় সেবাতে কন্যাদের माताদের বেশি প্রয়োজন থাকে। दिन रात सर्विस के चिंतन में रहना है और सब रंगे तोड़ देनी है। सर्विस के बिगड़ आराम नहीं, सर्विस कर आप समान बनाना है। দিন রাত সার্ভিসের চিন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে। সার্ভিস ছাড়া আরাম নেই। সার্ভিস করে নিজের মতন বানাতে হবে। বাবার মতন উদারচিত হতে হবে। সবার নারী দেখে সেবা করতে হবে। নিজের তন মন ধন ভারতের কল্যাণেই লাগাতে হবে। অটল অনড় হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে। क्यों क्या के क्वेश्चन की जाल से सदा मुक्त रहने वाले विश्व सेवाधारी चक्रवर्ती भव। কি কেনর প্রশ্নের জাল থেকে সর্বদাই মুক্ত থাকা বিশ্ব সেবাধারী চক্রবর্তী ভব। যখন সুদর্শন চক্র সঠিক দিকে ঘোরার পরিবর্তে ভুল দিকে ঘোরে, তখন মায়াজিত হওয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যায়, যার মাধ্যমে কি কেনর প্রশ্ন জাল তৈরি হয়ে যায়, যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতেই ফেসে যায়। এই জন্য নলেজফুল হয়ে সুদর্শন চক্র ঘোরাতে থাকো। তাহলে কি কেনর প্রশ্নের জাল থেকে মুক্ত হয়ে যোগযুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে বাবার সাথে বিশ্ব কল্যাণের সেবাতে চক্র লাগাতে থাকবে। বিশ্ব সেবাধারী चक्रवर्ती राजा हो जाबे। प्लेन बुद्धि से प्लान को प्रैक्टिकल में लाओ तो सफलता समाई हुई है। प्लेन बुद्धिर माध्यमे प्लान के প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাতে সফলতা সমাহিত হয়ে আছে। ওম শান্তি।